যখনই আমার মাথার মধ্যে কংক্রিট কোনো আইডিয়া আসে না, আই কাম টু পার্ক স্ট্রিট। আজকেও সেরকমই একটা দিন, আই এম ব্যাক অ্যাট মাই হ্যাপি হান্টিং গ্রাউন্ড। তবে হ্যাঁ, কথা দিচ্ছি কোনো একঘেয়ে রেস্টুরেন্ট থেকে তোমাদেরকে বোর করবো না। একদম আনকোড একটা রেস্টুরেন্ট আজকে কভার করতে চলেছি, যেটা কিনা আমার চ্যানেলের জন্য নতুন তো বটেই, বাই অ্যান্ড লার্জ কলকাতাতেও এটা নতুনই, অ্যাজ ইন নতুন ওপেন হয়েছে। চলো ভেতরে যাই। ঠিক টুমসংয়ের উল্টো দিকে আমাদের আজকের ডেস্টিনেশন এফ ক্যাফে। সো কারেন্টলি আমি ভেতরে তো চলে এসেছি, অর্ডারও দিয়ে দিয়েছি। প্রবলেম হচ্ছে যে মিউজিকটা চলছে এবং এর থেকে কমে আর মিউজিক এদের চলবে না। সো দিস ইজ দ্য লিস্ট দ্যাট দে ক্যান গো ডাউন অন দেয়ার ভলিউম। হয়তো হচ্ছে 16 আনা, কেননা কপিরাইট খেয়ে গেলে তো মুশকিল। সেরকম যদি কিছু হয় তাহলে ভয়েস ওভার দিতে হবে। এনিওয়েজ, অর্ডার কী করেছি আসলে পরে দেখিয়ে দেবো। এটা একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, পাস্তা রয়েছে, বার্গার্স রয়েছে, অল্প চাইনিজ রয়েছে, অল্প মুঘলাই ডিশেস রয়েছে। আমি কি অর্ডার করলাম সেটার জন্য ইউ হ্যাভ টু হোল্ড ইউর ব্রেথ। বাই দ্য ওয়ে, এস্টাবলিশমেন্টটা কীরকম লাগলো? ভাইবটা কিন্তু ভালো, একটা হিপ হ্যাপেনিং ভাইব রয়েছে। পার্ক স্ট্রিটের রেস্টুরেন্ট দিয়েছে, বুঝতে পারছো তো বাজেট এদের? বুঝো কাণ্ড। এই রেস্টুরেন্টটা ইজ এ ইউনিট অফ ফ্যাশন টিভি, বুঝতে পারছো? যেহেতু এখানে অ্যালকোহল সার্ভ হয়, ওর জন্য ফ্যাশন টিভি নামটাকে না রেখে এফ বার অ্যান্ড ক্যাফে করে দিয়েছে। ভাবতে পেরেছিলাম কোনোদিন যে ফ্যাশন টিভি রেস্টুরেন্ট হবে, তাও আবার কলকাতায়। স্টার্টার্স থেকে অর্ডার করেছি চিকেন রোজালি কাবাব। এটার ভেতরে মিন্সড চিকেন রয়েছে, তার উপর একটা চিকেনেরই র্যাপ, এর মধ্যে ড্রাইড রোজ পেটালস রয়েছে, অ্যালমন্ডস রয়েছে, আর অনেক কিছু জিনিসপত্র রয়েছে। ইট ইজ এক্সরবিটেন্টলি প্রাইসড গিভেন দ্য কোয়ান্টিটি, দামটা অনেক বেশি। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ স্যালাড অ্যান্ড মিন্ট চাটনি। তোমাদেরকে একটা একটুখানি তুলে দেখাই। উপরের মধ্যে তো মনে হচ্ছে মাস্টার্ড মেও দেওয়া। এটাকে যদি একটুখানি ভেঙে না দেখাই তাহলে আবার আর কী হলো। ভেতরটা কিন্তু এরকম, ঠিক আছে? ভেতরের মধ্যে স্টাফিং রয়েছে। তো এটা বানাতে তো অনেকখানি স্কিল গেছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। দামটাও সেরকম নিচ্ছে। আবারও বলছি, দামটা আমি বলছি ইন রেসপেক্ট টু দ্য কোয়ান্টিটি দ্যাট আই এম গেটিং, বাট দিস লুকস ভেরি ভেরি গুড। দেখা যাচ্ছে খেতে কীরকম হয়। এরকম একটা প্রিমিয়াম রেস্টুরেন্টে আছি, হাত দিয়ে খেতে হচ্ছে, বুঝো অবস্থা। খাবারটা কীরকম খেতে সেটা শুনবার আগে আমাকে একটা কথা বলো, তোমরা এখন কোথায় আছো? কোথায় তোমরা? কি এখনো স্টেডিয়ামে বসে আছো? গর্হিত অপরাধ করছো। গুটি গুটি পায়ে স্টেডিয়ামের বাইরে যাও, পার্কিং লট থেকে গাড়ি নিয়ে শহরের বাইরে গিয়ে বল করছো শহরের বাইরে ছক্কা। বিশাল ভালো খেতে, অল্প স্পাইসি, অল্প ট্যাঙ্গি, চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট, গিলতে গেলে গলে আটকাচ্ছে না। মুদ্রার কথা, ভেরি ভেরি ফ্লেভারফুল। যখন খাবার কথা বলে তখন বাকি সব কিছু থেমে যায়, ক্রিটিসাইজ করার কোনো জায়গা নেই। এখনও আমি বলবো দাম অনুযায়ী পরিমাণ কম, কিন্তু বস যেটা দিয়েছে, স্টার্টার ডিশ, কাবাবের ডিশ, হাতে ধরছি, হাতের মধ্যে ম্যারিনেশন লাগছে। So that is always a very 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 promising sign, but this is so yum, literally glistening, জল 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 করছে। একটা স্মোকি ব্যাপার রয়েছে, উপরে যে মাস্টার্ড মেও দিয়েছে সেটা থেকে একটা ভালো ফ্লেভার পাচ্ছি। এটাকে নিয়ে যদি এখন প্রশংসা করতে বসি তাহলে কবিতা লিখতে হবে, গান গাইতে হবে, সেরকম ব্যাপার। ওয়ান ফর দ্য এজেস গাইস, ওয়ান ফর দ্য এজেস। যদি ফ্যাশন টিভিতে আসো, যদি কেন নিশ্চয়ই আসবে, পার্ক স্ট্রিটে তো সবাই আসা যাওয়া করো, এই ডিশটা ডেফিনেটলি ট্রাই করবে। রোজালি কাবাব, মাইন্ড ব্লোয়িং। তোমাদের কতটা পেট ভরবে আমি বলতে পারছি না, 16 আনায় মন ভরবে। পরে আমাকে তোমরা কমেন্ট সেকশনে থ্যাংক ইউ বলবে। পুরো বাটার দিয়ে ব্যাপারটা করেছে, দিস ইজ সো গুড। এই মনে হচ্ছে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছে প্রত্যেকটা রোল প্লে করছে। ইভেন গার্নিশিংয়ে মিউনিস, যেরকম আগে বললাম, কি সুন্দর টক ব্যাপারটা রয়েছে। ইট ইজ পারফেক্টলি ব্যালেন্স, নুনটা একদম কম না। রেটিংসে ফাইনাল রিফ্লেকশন পাবে, বাট যখন বলে দিচ্ছি শহরে বাইরে ছক্কা, আর কি শুনতে চাও? একটুখানি মিন্ট চাটনি দিয়েও খাই। আচ্ছা, মিন্ট চাটনি তো আবার ওখান থেকে নিলে পরে তোমরা বলবে যে কেন নিলাম ওখান থেকে, অলদো দিস ইজ সাপোজ টু বি মাইন, রাইট? এনিওয়েজ, দেখি আবার টেস্ট করে। ডেফিনেটলি মিন্ট চাটনিটাকে বলবে ভাই তুই সাইডেই পড়ে থাক, এমনি এমনি খাবে, এমনি এমনি যা খেতে না, লিটারালি হোল মাউথ দিয়ে সালেবে। আর কি বলবো, এবার চলে বিরিয়ানি খাই।
এবার তো মটন বিরিয়ানিতে হাত লাগাতেই হবে। এটা আমার মনে হচ্ছে একটা কনফ্লুয়েন্স অফ কলকাতা স্টাইল বিরিয়ানি অ্যান্ড আবাদি ঘরানা বিরিয়ানি। কলকাতা স্টাইল বিরিয়ানি ইনফ্লুয়েন্স রয়েছে যেহেতু আলু আর ডিম রয়েছে, তবে কলকাতা স্টাইল বিরিয়ানি কবে থেকে কড়াইশুঁটি গেল আমি জানি না। কালারটাও দেখতে পাচ্ছ কলকাতা স্টাইল বিরিয়ানি থেকে অনেকখানি বেশি কালারফুল, একটুখানি ভাইব্রেন্ট আর পাঞ্চি। চেয়েছিলাম নাল্লি পিস, একটা তো দিয়েছে, আর সেকেন্ড এটা নাল্লি না হলেও দিয়েছে, বাট আমি দেখেই বলে দিতে পারছি যে এগুলো প্রাপ্তবয়স্ক খাসি নয়। দুখানা মাটন গেছে, একটা আলু একটা ডিম, লং গ্রেন বাসমতি রাইস। নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। আর এটার কোয়ান্টিটি মোটামুটি রেসপেক্টেবল, আমি এতখানি নিয়েছি ঠেসে, এখন এতখানি বাকি আছে, বাট ইয়া দ্য টেস্ট উইল লাই ইন দ্য পুডিং। খেয়ে দেখি কীরকম। বিরিয়ানিটা খেলাম, কলকাতা স্টাইল বিরিয়ানির মতো খেতে নয়, পুরোপুরি আবাদি ঘরানার মতো নয়, যেহেতু দুটোর থেকে ইনফ্লুয়েন্স নিয়েছে, দুটোর মধ্যে কিছু কিছু খেতে। কলকাতার বিরিয়ানির মতো লেস সল্টি, ওয়েল সিজন, নুনটা কম না, কিন্তু আবাদি ঘরানার বিরিয়ানি একটুখানি বেশি নুনটা হয়। অতিরিক্ত বেরেস্তা দিয়েছে, মুখের মধ্যে পেঁয়াজগুলো যখন যাচ্ছে একটা মিষ্টতা ক্রিয়েট করছে, যেটা কিনা স্লাইটলি অফ পুডিং, তবে নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। হালকা একটা স্পাইসি ব্যাপারও আছে, বাট দ্যাট ইজ ভেরি মাইল্ড, যে কেউ হেসে গেলে খাবে। তবে গোলাপ জলের প্রভাবটা একটু বেশি, মানে সাটেনই রয়েছে, বাট আমি একটুখানি টের পাচ্ছি। এর বাইরে যেটা খুব বড় পজিটিভ সেটা হচ্ছে ওয়েট বিরিয়ানি, ইউ ক্যান ইজিলি গাল্প ইট ডাউন। গিলতে গেলে অসুবিধা হবে না যে এটার সঙ্গে আবার সাইড ডিশ কিছু লাগবে, একদমই না, এমনি এমনি খেতে পারবে। ওভারঅল আই এম স্যাটিসফাইড উইথ দ্য বিরিয়ানি। বাবা কড়াইশুঁটি দিয়েছে, কড়াইশুঁটি দিয়ে একটা বাইট নিতে হবেই। বিরিয়ানির মধ্যে কড়াইশুঁটি, ভাবতে পারছো? অল্প অল্প ধনে পাতাও দিয়েছে, পুদিনা পাতাও দিয়েছে, কিছু বাদ দেয়নি। বাট এনিওয়েজ দ্য টেস্ট ইজ গুড। ইট ইজ নট ফ্রিকিং অ্যামেজিং, বাট দেন এগেন ইটস ভেরি গুড। খেতে বাজে এ কথা বলতে পারবো না। তবে আলু দিয়ে বাইট নেওয়ার আগে বলে রাখি, বিরিয়ানি খুব সাবজেক্টিভ একটা ডিশ, খাবার দাবার এমনিতেই খুব সাবজেক্টিভ হয়। আমার ভালো লাগছে মানে তোমাদেরও যে বিরিয়ানিটা ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। যদি তোমরা হার্ডকোর কলকাতা স্টাইল বিরিয়ানি লাভার হও তাহলে তোমাদের পছন্দ হবে না। এনিওয়েজ আলুটা কিন্তু বেশ নরম ছিল, আলু দিয়ে তো একটা গ্রাস নিতে হবেই। যতই হোক আলু যখন দিয়েছে, আর আমি যখন বাঙালি আর খাস কলকাতার বুকে বসে যখন বিরিয়ানি খাচ্ছি, এই বাইটটা তো বানতা হ্যায়। আলুটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট নরম আছে, তবে আলুর মধ্যে নুনটা একটু কম আছে। আদারওয়াইজ আলু দিয়ে বিরিয়ানিটা খেলাম, ফ্লেভারটা যে খুব একটা এলিভেট হলো বলতে পারবো না। ইটস গুড, নট গ্রেট। নাল্লি পিস চেয়েছিলাম, দুটি নাল্লি পিস দিয়েছে। সো ইয়া, বিগ থ্যাংক ইউ টু এফ বার অ্যান্ড ক্যাফে। মাটনটা কিন্তু খুব সফট। হ্যাঁ দেখো, ভেতরের মধ্যে রেডি শিউ অতটা নেই, একটু সাদাটে, মানে প্রাপ্তবয়স্ক খাসি নয়। বাট এনিওয়েজ সিন্স দ্য মাটন ইজ সফট অ্যান্ড ময়েস্ট, সেটার জন্য কিছু পয়েন্টস পাবে। মাটন দিয়ে তো একটা গ্রাস নিতে হবেই। বিরিয়ানির মাংসটা ভালো, প্রপারলি সেদ্ধ হয়েছে, নুনও ঠিকঠাক আছে, বিরিয়ানির মশলা মোটামুটি অ্যাবজর্ব করেছে। বিরিয়ানিটার মধ্যে একটুখানি কী বলবো, মানে মিষ্টির প্রভাবটা বেশি রয়েছে। বেরেস্তা থেকে তো মিষ্টতা পাচ্ছি যখন পেঁয়াজগুলো মুখে পড়ছে। তাছাড়াও আমার ওপিনিয়নে খোয়া ক্ষীরটা বেশি ইউজ করেছে, একটুখানি অফ পুটিং, কিন্তু তাও আমি বলবো যে খেয়ে কিন্তু মজাই পাচ্ছি, খেতে খারাপ একদমই না। একটা ঝাল ব্যাপারও রয়েছে, গলার পিছনে গিয়ে হিটও করছে, মানে যে ঝাল ব্যাপারটা রয়েছে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান আন্ডারকারেন্ট, একটু স্যাটেল রয়েছে, বাট টের পাচ্ছি গলার পিছনে গিয়ে যখন হিট করছে টের পাচ্ছি। অল ইন অল আই এম ইমপ্রেসড। স্টার্টারটা তো মানে ছেড়ে দাও, ধরা ছোঁয়ার বাইরে, ইভেন দ্য বিরিয়ানি ইজ গুড অ্যান্ড দে হ্যাভ টিকড মোস্ট অফ দ্য বক্সেস, রাইট? আলু দিয়েছে, ডিম দিয়েছে, মাটন 2 পিস দিয়েছে, ছোটো মাটনের পিসগুলো, বড় না। নাল্লি চেয়েছিলাম, নাল্লি দিয়েছে। দ্য মাটন ইজ কুকড ওয়েল, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। সো ইয়া, অল ইন অল ইটিং এক্সপিরিয়েন্স হ্যাজ বিন নাইস। তবে এরকম টাইপের বিরিয়ানি কিন্তু একবার দুবার খাওয়ার জন্যই ঠিক। এগুলো কিন্তু মানে কী বলবো, মানে রিপিট করার মতো এস্টাবলিশমেন্ট নয়। যেরকম কারিবসে বারবার যাই, গালাবাতের কথা বারবার বলি, আউট 1590, জিশান, জমজম, এটা সেই টাইপের বিরিয়ানি নয়। একবার খেলে দুবার খেলে ঠিক আছে। লাস্ট একটা বাইট দেখে নাও, যেখানে আলু যাবে, মাটন যাবে, সব এবং দুটো নিয়ে বিরিয়ানির একটা জম্পেশ বাইট, একদম সুজয় ক্রনিকলস স্টাইল। বিরিয়ানি কোয়ান্টিটি কিন্তু একদম স্ট্যান্ডার্ড দিয়েছে, রাইস অনেকখানি দিয়েছে। অ্যান্ড লুক অ্যাট দ্য অ্যামেজিং থিং, এখনও 1 পিস মাটন রয়েছে। এটা তো খাচ্ছিলাম, এখানে আমি 3rd পিসও একটা মাটন পেয়েছি। সো আই গেস এটা একটা ওয়েট হিসাবে দেয়, পোর্শন হিসাবে। এনিওয়েজ বিরিয়ানি কোয়ান্টিটি নিয়ে আই এম ভেরি হ্যাপি। এই পিসটা তোমরা দেখেছো, এই পিসটাও নরম আছে। তবে খোয়া ক্ষীরটার জন্য মিষ্টতাটা একটুখানি বেড়ে গেছে। দেখতে পাচ্ছ তো খোয়া ক্ষীর, এই সাদা মতো জিনিসটা। 3rd পিসটা দেখো,
Oh wow, mutton has been very good. একদম প্রপারলি সেদ্ধ, প্রত্যেকটা পিস ভালো পেয়েছি। সো বিগ থামস আপ রিগার্ডিং দ্যাট। অ্যান্ড অ্যাজ এ বিরিয়ানি অলসো আমার কাছ থেকে কিন্তু ভালো মার্কসই পাবে, এরপরেই তোমার রেটিংসটা দেখতে পাবে। বাট দ্য বিরিয়ানি হ্যাজ বিন গুড, আমার মুখে হাসিয়ে দিয়েছে। বিরিয়ানি খাওয়া শেষ, এবার যতক্ষণে না বিলটা আসছে রায়তাটাকে বসে বসে সার্ভ করবো। বাইরে ভাই রায়তাটা কি খেতে, টক দইয়ের সঙ্গে মেয়োনিজ মিশিয়েছে, পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছে, জানি না লঙ্কা দিয়েছে কিনা, রায়তাটা বলবার ভাষা নেই আমার, এত ভালো খেতে। ঠান্ডা ঠান্ডা দিয়েছে, লিটারেলি হলো, আমার একই কথা বলছি, লিটারেলি হোল মাউথ সেলিব্রেটিং বিকজ ইট ইজ। রায়তাটাকে আর কি রেটিং দেবো, যদি দেওয়ার হতো দুটা মাঠের বাইরে ছক্কা। হয়ে গেছে অনেক তো দেখিয়ে দিয়েছি, বিল পেমেন্ট করে বাইরে। এই অর্ডার ছিল চিকেন রোজালি কাবাব 449 which was amazing. মাটন দম বিরিয়ানি was also good 379. সার্ভিস চার্জ আমি এখানেও দিয়েছি, কেননা যে মেনু ছিল তার মধ্যে ডিসক্লোজ করা ছিল যে 5% সার্ভিস চার্জ এখানে লেভাই করেন। সো আইভ গট নো ইস্যুস। জিএসটি নিয়ে 911। খাবারের কথা নতুন করে আর কি বলবো, when there were only 2 items। তবে হ্যাঁ, কাবাবটা জাস্ট ফাটিয়ে বানিয়েছিল। এখানে যদি এসে খেতে পারো, কাবাবটা একবার খেয়ে যাও। বিরিয়ানিটা খেতেও পারো, নাও খেতে পারো, কাবাবটা মানে ইউ ক্যান নট মিস আউট অন দ্য কাবাব। এনিওয়েজ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করবে। আর ইন জেনারেল যদি আমার পার্সোনালিটি তোমাদের ভালো লাগে, ভিডিওটাও ভালো লাগে, তাহলে পরে নির্দ্বিধায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার কিনা এটা 3rd ইয়ার, বাট আই এম স্টিল হভারিং অ্যারাউন্ড 4200-4300 মার্ক। হেল্প মি ক্রস 5000 সাবস্ক্রাইবার্স বিফোর দুর্গা পুজো। আমি নিজে টার্গেট দিয়েছিলাম এটা। আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলে পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, লাইক ফাইক তো করবার দরকারই নেই, এতক্ষণ ধরে যে বকবক করলাম সমস্ত কিছু একদম মন থেকে মুছে পেলো। বাট ইয়া, ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে খুব মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ নিশিদা সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। অ্যান্ড we are still looking for justice. Never ever forget that.